হনুমান জয়ন্তী নিয়ে আমি দুটি মামলা ফাইল করেছিলাম। একটি হয় 111 নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুরে, আরেকটি হয় 112 নম্বর ওয়ার্ডের অগ্রদূত ক্লাবের অপোজিটে। এই দুটি বাঁশবনী থানার আন্ডারে। প্রতি বছর এই অগ্রদূত ক্লাবের যে পুজোটি হয় অগ্রদূত ক্লাবের অপোজিটে, এটার জন্য প্রতি বছর আমাদেরকে হাইকোর্টে আসতে হয়। যেহেতু সনাতনীরা পুজোটা করে 111 এবং 112 নম্বর ওয়ার্ডে দুটোতেই সনাতনীরা পুজো করে, তো আমাদের শাসক দল কোনো বছরই পারমিশন দেয় না। আমাদের প্রতি বছর হাইকোর্টে আসতে হয়, হাইকোর্টে এসে মামলা করে তবে অর্ডার নিয়ে পুজো করতে হয়। যে এটা কতদিন চলতে পারে? বছরের পর বছর কি আমরা একটা যে কোনো পুজো করতে গেলে, আমাদের ধর্ম পালন করতে গেলে এইভাবে আমরা হাইকোর্টে এসে আমাদেরকে করতে হবে? কিন্তু বাকি যখন ঈদের সমারোহ হয়, অন্য কোনো কিছু হয়, তখন তো তাদেরকে পারমিশন নিতে হয় না। তাহলে আমাদের সনাতনীদের উপরে এই অত্যাচার কেন? একই যাত্রায় পৃথক ফল। আমরা যে কোনো পুজো করতে যাব, যে কোনো যা কিছু করতে যাব, আমাদেরকে পারমিশন কিছুতেই তারা দেবে না। অনারেবল কোর্টের পারমিশনেই করতে হবে। আপনারাই বলুন যে এটা কতদিন চলতে পারে? আমার সঙ্গে যিনি আছেন, ইনি হচ্ছেন জিৎ বোস, ইনি হচ্ছেন অগ্রদূত ক্লাবের অপোজিটে যে পুজোটা হয় শ্রী রামদূত সংঘ, তার ইনি সেক্রেটারি। আর ইনি হচ্ছেন রাজীব দত্ত চৌধুরী, ইনি 111 নম্বরে যেটা ব্রহ্মপুরে যে পুজোটি হয় সেই শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন সমিতির প্রেসিডেন্ট। তো এরা দুজনেই পিটিশনার। দুটি মামলা আজকে আমরা অনারেবল হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কোর্টে আমরা মামলাটা মুভ করি এবং আমরা অর্ডার পাই। প্রথমে কেএমসি দিতে চাইছিল না, বললো যে সার্টিন ফর্মালিটিস, বাট আফটার দ্যাট যখন স্টেট পারমিশন দিয়ে দিল, স্টেট বললো যে আমাদের কোনো অবজেকশন নেই, বহু বছর ধরে হচ্ছে, শুধুমাত্র সার্টিন যেগুলো শর্তাবলী আছে সেগুলো মেনটেন করতে হবে, রোডটা ফুল ব্লকেট যাতে না হয় এবং যাতে কেএমসিকে তার টেরিফগুলো দেওয়া হয়, এগুলো নিয়েই জাস্ট। কিন্তু আমরা পারমিশন পেয়ে গেছি। এটা আমাদের হিন্দু ধর্মের জয়। যদি পশ্চিমবাংলায় পুজোর জন্য পারমিশন নিতে হচ্ছে, সেটা আমরা বারবার দেখে আসছি। হ্যাঁ, এটাই তো আমাদের চরম দুঃখের বিষয়। পশ্চিমবাংলায় আমরা যেখানে হিন্দুদের বসবাস, সেখানে আমাদের প্রতিবার পূজার্চনা করতে গেলে তাহলে আমরা কোন সরকারের কাছে হাতে আমাদের রাজ্যটাকে ছেড়ে দিয়েছি? এই যে সরকার আমাদের উনি নিজে একজন ব্রাহ্মণ। হ্যাঁ, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন ব্রাহ্মণ। আমরা জানি ব্রাহ্মণরা পুজোর আশ্রয় বেশি নিষ্ঠা থাকে, সব কিছু থাকে, কিন্তু আজকে উনি একজন ব্রাহ্মণ হয়ে, একজন ব্রাহ্মণ নারী হয়ে ওনার মানে এই শাসনকালে আমাদেরকে প্রতিবার অনারেবল হাইকোর্টের কাছে এসে পারমিশন দিতে হচ্ছে, কারণ ওনার সরকার, ওনার পুলিশ অথরিটি, ওনার কেএমসি কেউ আমাদেরকে পারমিশন দেয় না। আমরা যখন মেল করি বা কিছু করতে, কেউ পারমিশন দেয় না, দিনের পর দিন ফেলে রাখে, দেয় না। সরস্বতী পুজো থেকে শুরু করে যে কোনো পুজোতেই আমরা দেখছি এই জিনিসটাই ঘটছে এবং এটা মানে একটা প্রথা হয়ে গেছে বলা যেতে পারে। মানে প্রত্যেকবারই ভোটে আসতে হবে। এর বিরুদ্ধে কিছু কি ব্যবস্থা নেওয়া যায়? মানে এইভাবে সরকার আটকাতে পারে? এইভাবে তো সরকার আটকাতে পারে না, কিন্তু এটা বদমাইশি। আজকে আমাদের হিন্দু ধর্মের ওপরেই তো এটা মানে ডাইরেক্টলি আক্রমণ হচ্ছে। হিন্দু ধর্মের কোনো পুজো অর্চনা, কোনো পুজো কিছু করতে দেওয়া হবে না। হিন্দু সনাতনী ছেলেদের ওপরে অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন সব কিছু, সব জায়গায় সব কিছু। হ্যাঁ, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী চুপচাপ থাকে, কিন্তু যখন আমি বলতে চাই না, আরেকটি ক্যাটাগরির আরেকটি সম্প্রদায়ের লোকেরা যখন তাদের ধর্মাচরণ করেন, সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে যোগদান করেন এবং তাদের ধর্মাচরণে কোনো রকমের বাধা সৃষ্টি হয় না। এটা কেন হবে? প্রতিবার আমরা কেন এইটাকে ফেস করব? এটা আমাদের হিন্দু সনাতনীদের উপরে এই অত্যাচার। আমি যদি রাজ্যের মানুষ, আপনারা জাগুন। আমরা পশ্চিমবঙ্গে আছি, যেখানে হিন্দুরাই উনি তো হিন্দু ধর্মটাকে জুমলা পার্টির ধর্ম বলেছে। হ্যাঁ, সেটাই তো বলছি। তাহলে এই মুখ্যমন্ত্রী কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য? আজ কিন্তু ভাবার সময় এসছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের এটাই আবেদন যে আপনারা ভাবুন
যে কার রাজত্বকালে আপনার কোথায় আছেন? ইনি কি সত্যি আমাদের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য? না আমাদের একটি সত্যি একজন সনাতনী যারা আমাদের হিন্দু ধর্মকে পালন করতে দেবে, আমাদের ধর্মাচরণে কোনো রকম অসুবিধা হবে না বা অন্য কারোরও কোনো বাধা হোক, আমরা সেটা চাই না, কিন্তু আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো, আমরা শান্তিতে আমাদের ধর্মাচরণ করতে পারবো, এইরকম একজন মুখ্যমন্ত্রীর আমাদের দরকার আছে। এটা এখন সময় এসছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এটা ভাবে।